হাই ফ্রেন্ডস, তোমাদের ডাব্লিউবিজেই 2024-এর ফার্মাসি কাউন্সেলিং তো তোমরা অলরেডি জানো। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে প্রকাশিত করা হয়ে গিয়েছে টেন্টেটিভ শিডিউল। তো সেই শিডিউল অনুযায়ী তোমাদের সমস্ত কিছু ইভেন্টগুলো হবে। এবার ব্যাপার হচ্ছে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এই কাউন্সেলিংয়ের জন্য, এটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের ডিসকাস করবো। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলতে সেট করে দেবে, এবং কোনো রকম কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তাছাড়া গুগল ফর্মটাতেও জানাতে পারো, যে গুগল ফর্মের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম পিন কমেন্টে দেওয়া আছে। আমি তোমাদেরকে ওই গুগল ফর্মে তুমি যে ইমেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে সেটার থ্রু তোমার ডাউটের অ্যান্সার আমি দিয়ে দেবো। তো মেনলি আমি এখানে তোমাদেরকে বলে দেবো তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে। দেখো এখানে ডকুমেন্টস কিন্তু দুরকম থাকবে। একটা হচ্ছে যারা আপগ্রেডেশনের জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন করাবে তাদের কি কি লাগবে, আর যারা অ্যাডমিশন নেবে তাদের কি কি ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, সেটা দুটো কন্ডিশন থাকবে। তো দুটো কন্ডিশনের ক্ষেত্রে বেশ কিছু কম্পালসারি ডকুমেন্টস আছে, তো সেগুলো আগে বলে নিই, দেন আমি তোমাদেরকে বলবো যে অ্যাডমিশনের জন্য কি কি এক্সট্রা ডকুমেন্টস লাগবে। আর যাবতীয় ফরম্যাট আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে কিন্তু পিডিএফগুলোর লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো দেখো, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা আপগ্রেডেশন করাও বা অ্যাডমিশন নাও, তোমাদের ক্ষেত্রে যে যে ডকুমেন্টসগুলো কম্পালসারি সেটা হচ্ছে তোমাদেরকে তো এই যে প্রথম লাগবে সিট অ্যালটমেন্ট লেটার। এটা তোমরা 5,000 টাকা পেমেন্ট করলে তবেই পাবে, এবং পেমেন্ট না করলেও তো আমি বলেইছি এক্সিট হয়ে যাবে, তো পেমেন্ট করতেই হবে। তো সেই সিট অ্যালটমেন্ট যে লেটারটা সেটা তোমাদের লাগবে। দ্বিতীয়ত হচ্ছে ডাব্লিউবিজেই অথবা জেই মেনের অ্যাডমিট কার্ড। ঠিক আছে, এবার জেই মেন কেন বলছি, কারণ এখানে তোমরা জানো তোমাদের জেই মেনেরও কাউন্সেলিং হয়। তোমাদের অপশানস থাকে রেজিস্ট্রেশনের সময় যে অনলি ডাব্লিউবিজেই, অনলি জেই মেন অথবা বোথ। তো তুমি যেটা চাইছো সেটার হিসেবে তুমি এখানে কাউন্সেলিংটা করাবে, এবং যেটার দ্বারা অ্যালটমেন্ট হবে তোমার যে প্রভিশনাল যে সিট অ্যালটমেন্ট লেটার, ওখানেই তোমার লেখা থাকবে যে অ্যালটেড কি হিসাবে অ্যালটমেন্ট পেয়েছো, ডাব্লিউবিজেই নাকি জেই মেন। তার পাশাপাশি তোমার র্যাঙ্ক লেখা থাকবে যে অ্যালটেড র্যাঙ্ক। তো সেটা দেখেও তুমি বুঝতে পারবে যে তোমার ওটা ডাব্লিউবিজেই র্যাঙ্ক নাকি জেই মেনের র্যাঙ্ক। তো যেটাতে অ্যালটমেন্ট হবে যে র্যাঙ্ক অনুযায়ী সেই ডকুমেন্টসটা লাগবে। দুটোই লাগবে এমনটা না, সেইটা লাগবে। যাদের বোথ আর কি করবে, যাদের অনলি যেটা করবে তাদের তো অনলি সেটাই আসবে এবং সেটাই লাগবে। আর এক্ষেত্রে তোমরা যদি বলো জেই মেনের কোন অ্যাডমিট কার্ডটা লাগবে, যারা দুটো এক্সামই দিয়েছিলে সিজন 1 সিজন 2, তো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের যে মানে অ্যালটমেন্ট লেটারে যে র্যাঙ্কটা লেখা থাকবে সেই র্যাঙ্কটা কোন সিজনটাতে তুমি গেইন করেছো, সিজন 1 নাকি সিজন 2, যে সিজনটাতে পেয়েছো সেই সিজনের অ্যাডমিট কার্ডটা তোমাদের এখানে লাগবে। আই থিঙ্ক বুঝতে পারলে। দেন তোমাদের লাগবে ডাব্লিউবিজেই অথবা জেই মেনের র্যাঙ্ক কার্ড, যেটা থ্রু অ্যালটমেন্ট পাবে সেটার র্যাঙ্ক কার্ড লাগবে। দেন তোমাদের লাগবে 10th-এর অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, দুটোর যে কোনো একটা। তো ম্যাক্সিমাম অফ দ্য ক্যান্ডিডেট 10th-এর অ্যাডমিট কার্ডটাই নিয়ে যায়, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এর পাশাপাশি তোমাদের লাগবে মাধ্যমিকের মার্কশিট, 12th-এর মার্কশিট মানে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তারপরে ওসিআই সার্টিফিকেট ফর ওসিআই ক্যান্ডিডেট। এগুলো তো আর সবার জন্য না, এখানে যেগুলো স্টার দিয়ে দিচ্ছি এগুলো সবার জন্য নয়, এখানে কন্ডিশন হিসাবে যাদের যেটা আছে সেই কন্ডিশন হিসাবে। ঠিক আছে, এগুলো সব কন্ডিশন হিসাবে। তো ওসিআই ক্যান্ডিডেটদের ওসিআই সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেটটা সবার জন্য লাগবে, A1 A2 অথবা B, যার যেটা অ্যাপ্লিকেবল। এবার ব্যাপার হচ্ছে এখানে ড্রপার যারা রয়েছে, মানে যারা 2024-এ এইচএস পাস আউট নও তার আগের কোনো একটা বছরে, সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে রুলস হিসাবে A1টা লাগবে। এবং যারা রেগুলার মানে যারা 2024-এ এইচএস পাস আউট তাদের A2 অথবা A1 দুটোর যে কোনো একটা। এবার A1টা কাদেরকে দিয়ে ইস্যু করাতে হবে, দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি। এইখানে যে যে অথরিটির নাম তোমাদের লেখা রয়েছে, এই অথরিটির মধ্যে থেকে যে কোনো অথরিটিকে দিয়ে তুমি ইস্যু করাতে পারো A1টা। ঠিক আছে, আর A2টা হচ্ছে তোমাদের স্কুলের হেডমাস্টার মশাইকে দিয়ে। তো ড্রপারদের জন্য A1, আর যারা রেগুলার মানে 2024-এ এইচএস পাস আউট তাদের A1 অথবা A2 দুটো যে কোনো একটা দিলেই চলবে। বাট এখানে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে অনেক কলেজ আছে যারা কিন্তু ড্রপারদেরও A2টাকে অ্যাকসেপ্ট করে। সেটা করতে পারে, কোনো প্রবলেম কিছু নেই, তো ভালো জিনিস সেটা। কিন্তু কোন কোন কলেজ অ্যাকসেপ্ট করবে সেটা বলাটা মুশকিল, যে কারণে আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা যদি ড্রপার ক্যান্ডিডেট হয়ে থাকো এবং A2টা যদি A1টা যদি অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা বানাতে পারো, তাহলে A1টা বানিয়ে নাও। এবং A2টাকে অবশ্যই রেডি রেখো, কারণ A1টাকে তুমি যে বানাতে পারবে তার তো কোনো গ্যারান্টি নেই। যে কারণে A2টাকে হেডমাস্টার মশাইকে দিয়ে সই করিয়ে রাখো, বাট A1টার জন্য চেষ্টা করো। যদি হয়ে যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না হয় A2টাকে দিয়ে এবারে পুরোটাই ডিপেন্ড করবে লাকের উপর যে হবে কি হবে না, কারণ কলেজের উপর ডিপেন্ড করবে। ড্রপারদের ক্ষেত্রে রুলস থাকে A1টা লাগবে, এবার কলেজের ব্যাপার স্যাপার থাকে এখানে। তো এটা বিটার জন্য তো বিদের লাগছেই। তো বি এর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস, A1-এর জন্য যাদের যাদের সার্টিফাইং অথরিটি দেখালাম এদের মধ্যে থেকে বিকেও ইস্যু করাতে পারো। ঠিক আছে,
দেন এসসি এসটি সার্টিফিকেট লাগবে ফর এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য, এনসিএল সার্টিফিকেট লাগবে ফর এবিসি এ এবং এবিসি বি, ওবিসি এ এবং ওবিসি বি। তো এটা কিন্তু তোমাদের আমি আগেও বলেছি এবং অলরেডি বুঝেও গিয়েছো আই থিঙ্ক, 1/4/2024 পর ইস্যু করা হতে হবে এনসিএলটা, ঠিক আছে। মানে তোমরা যদি এবছরেরই এরপরে হয়তো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বের করেছিলে বা জেনপাসের জন্য বের করেছিলে, সেটা এখানে তুমি ইউটিলাইজ করতে পারো, কোনো প্রবলেম নেই, যদি ডেটটা এটার পরে হয়। মেন কথা হচ্ছে এর আগের ডেট চলবে না, 2024-এরই মার্চ মাস বা ফেব্রুয়ারি মাস হলেও কিন্তু সেটা ভ্যালিড নয়, সেটা ইনভ্যালিড। এই ডেটের পরে ইস্যু হয় এনসিএল হতে হবে, এবং ওবিসি এ হও বা ওবিসি বি হও, বোথ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এনসিএলটা তোমাদের মাস্ট, ঠিক আছে। নেক্সট, ইডাব্লিউএস সার্টিফিকেট ফর ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তোমাদের ক্ষেত্রেও সেম, এই 1/4/2024 পরের ইস্যু হওয়া যেন হয় ইডাব্লিউএস সার্টিফিকেট। আর যে সমস্ত ক্যান্ডিডেটের টিএফডাব্লিউ আছে, তোমাদের ইনকাম সার্টিফিকেটের ফর্মেট লাগবে, বা ইনকাম সার্টিফিকেটের প্রোফর্মা, আর এই দিকের এই যে প্রোফর্মা মানে A1 A2 এবং বি, এগুলো সমস্ত কিছু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো ইনকাম সার্টিফিকেটের যে প্রোফর্মাটা, এটা কাদেরকে দিয়ে সই করাতে পারবে সেটারও দেখো এখানে সার্টিফাইং অথরিটি দিয়ে দিচ্ছি। এর বাইরে অন্য কোনো অথরিটিকে দিয়ে সই করালে কিন্তু চলবে না, শুধুমাত্র এইখানে যে যে অথরিটিগুলো দেখতে পাচ্ছ এদের মধ্যে থেকেই যে কোনো একজনকে দিয়ে তোমাকে করাতে হবে যদি তুমি টিএফডাব্লিউ ক্যান্ডিডেট হয়ে থাকো। তো এই পর্যন্ত হচ্ছে তোমাদের আপগ্রেডেশন এবং অ্যাডমিশন দুটোর জন্য কম্পালসারি ডকুমেন্টস। এবার ব্যাপার হচ্ছে যারা আপগ্রেড, আচ্ছা সরি, এখানে আরেকটা জিনিস তোমাদের ডকুমেন্টস লাগবে, সেটা নাম্বারিং তো আর করা যাবে না, যাই হোক আর কি। তো সেটা হচ্ছে তোমাদের স্টার্ট দিয়ে দিলাম, ইয়েস অথবা নো আপগ্রেডেশন ফর্ম, ঠিক আছে, নো আপগ্রেডেশন ফর্ম। যারা আপগ্রেড করতে চাইছো তোমাদের ইয়েস আপগ্রেডেশন দিতে হবে, যারা আপগ্রেডেশন করতে চাইছো না অ্যাডমিশন নেবে তাদের নো আপগ্রেডেশন দিতে হবে। তো এই পর্যন্ত হচ্ছে সবার কম্পালসারি ডকুমেন্টস। এবার ব্যাপার হচ্ছে যারা অ্যাডমিশন নেবে তোমাদের জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট লাগবে, স্কুল লিভিং সার্টিফিকেট অথবা মাইগ্রেশন, যার যেটা প্রয়োজন বা যার যেটা আছে, মাইগ্রেশনও সবার নাও লাগতে পারে, যারা রেগুলার তাদের লাগবে না। তো এই আর কি ব্যাপার। তো মেনলি এই ডকুমেন্টসগুলো এক্সট্রা লাগবে, এবং এর পাশাপাশি আমি তোমাদেরকে বলবো 10th-এর যে সার্টিফিকেট মানে মার্কশিট যেদিন দিয়েছিল সেই দিনে একটা দেখবে সার্টিফিকেট দিয়েছিল, সেই সার্টিফিকেটটা নিয়ে যাবে। উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, এই দুটোও নিয়ে যাবে, কারণ অ্যাডমিশনের সময়ে অনেক কলেজ কিন্তু এগুলো চায়, তো যাতে অসুবিধাতে না পড়ো যে কারণে নিয়ে যাবে। বাট আপগ্রেডেশনের জন্য এই সার্টিফিকেটগুলোর প্রয়োজন নেই, আপগ্রেডেশন জাস্ট এই ডকুমেন্টসগুলো, কিন্তু ভর্তির জন্য কিন্তু এইদিকে সার্টিফিকেট, 12th-এর অ্যাডমিট কার্ডটাও নিয়ে যাবে। তার পাশাপাশি এগুলো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কীভাবে কী বানাবে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। আর মেডিকেল ফিটনেসের আমাদের WBJEর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই, কাজে তুমি চাইলে যে কোনো ফরম্যাট থেকে বের করতে পারো মেডিকেল ফিটনেসটা। মানে মেডিকেল ফিটনেসের তো অনেক ফরম্যাট আছে, বিভিন্ন এক্সামের ক্ষেত্রে বিভিন্ন ফরম্যাট থাকে, তুমি যে কোনো এক্সামের একটা ফরম্যাট থেকেই তুমি মেডিকেল ফিটনেসটা করাতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। তবুও আমি একটা জাস্ট রেফারেন্স আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং লিঙ্কটা আর কি প্রথম পিন কমেন্টে দিয়ে দেবো, এই পিডিএফটার সাথেই অ্যাটাচ করা থাকবে। মানে একটা পিডিএফেই আমি এই ডোমিসাইল সার্টিফিকেটের A1 A2 B, এইদিকে তোমার টিএফডাব্লিউর জন্য ইনকাম সার্টিফিকেটের প্রোফর্মা, ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন ফর্ম, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ফর্ম, এই সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে একটা পিডিএফেই দিয়ে দেবো। পিডিএফটা কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নেবে। আর কাকে কাকে দিয়ে মেডিকেল ফিটনেসটা ইস্যু করাতে হবে, কী ব্যাপার না ব্যাপার ডিটেলসে দেখে নেবে, একটা ভিডিও আমার দেওয়া আছে, সেই ভিডিওটা দেখলেই বুঝে যাবে। দেন লাগবে তোমাদের অ্যান্টি র্যাগিং। অ্যান্টি র্যাগিংয়ের জন্য তোমাদের দেখবে একটা ভিডিও হয় দিয়েছি বা দেবো, যা হোক একটা, মানে আমার আপলোড করা আছে ইউটিউবে, বাট এই ভিডিওটা যখন পাবলিশ করছি তার আগে ওটা পাবলিশ করে দিয়েছি নাকি পরে করবো সেটা আমি জানি না, কারণ ওটা বেশ কিছু কাজকর্ম তো করতে বাকি আছে, তো যে কারণে দেখে নেবে, যদি দেওয়া থাকে অলরেডি দেখে নেবে, আর যদি না দেওয়া থাকে তো এরপরে আমি আপলোড করব, দেখে নেবে অ্যান্টি র্যাগিং নিয়ে। আর স্কুল লিভিং বা মাইগ্রেশন এগুলো তো জানোই। তো এই আর কি মেনলি তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টস ফর WBJEE ফার্মাসি কাউন্সিলিং। এবার যার যেটা নেই, যাদের এনসিএল পেন্সিল নেই বা EWS নেই, বা আছে কিন্তু এই ডেটের পরে ইস্যু করা নেই, তো তাদের ওই যে বললাম আগে আমি একটা যে ভিডিওটা দিয়েছি ডাউট ক্লিয়ারিং নিয়ে, অল ডাউট যেখানে তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, রাউন্ড 1-এর ভিডিওর লেন্থ হয়তো অনেকটা বড় হয়েছে, বাট খুব ভাইটাল এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তাই অবশ্যই কিন্তু দেখে নেবে। ওখানে আমি ডিটেলসে পুরোপুরি সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের সাথে ডিসকাস করেছি। তো এই ছিল আর কি আজকের ভিডিওর মেন টপিক এবং মূল তথ্য। তো আশা করছি তথ্যটা তোমাদের খুব কাজে আসবে। ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলতে সেট করে দেবে। আর কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া গুগল ফর্ম তো রইলো, গুগল ফর্মেও তোমরা লিখে জানাতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন।